কি আমার সয় সম্পত্তি সব নিলামে উঠে গেছে? পুলিশ পুলিশ রেড দিছে? আল্লাহ আল্লাহ, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরে আমার সয় সম্পত্তি সব নিলামে উঠে গেছে, পুলিশ রেড করছে। কি বলছো তুমি? এসব সবকিছু নিলাম হয়ে গেছে মানে? প্লিজ তুমি আমাকে বাঁচাও। তোমার গত বার্থডেতে আমি যে 10 টাকা একটা ফ্ল্যাট গিফট করছিলাম না, তুমি ফ্ল্যাটটা বিক্রি করে প্লিজ আমাকে একটু বাঁচাও। তোমাকে আমি 10 টাকা না, আমি সব কিছু ঠিক হয়ে গেলে তোমাকে আমি 30 টাকা ফ্ল্যাট বানিয়ে দেবো। তুমি প্লিজ আমাকে বাঁচাও। তোমার সাথে না এটাই হওয়া উচিত ছিল। এই তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তোমার মতো একজন মানুষের জন্য আমি আমার ফিউচার নষ্ট করব? আমি কোনো ফ্ল্যাট বিক্রি করতে পারবো না। তোমার জন্য আমি আমার সম্পত্তি খোয়া দিতে পারবো না। আর তুমি তো বললে যে রেট হয়েছে, তার মানে কি নিশ্চয়ই অ্যারেস্ট ওয়ারেন্টও বের হয়েছে। তোমাকে সঙ্গ দেওয়ার জন্য যদি পুলিশ আমাকে অ্যারেস্ট করে, না না, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। আমি কোনো ঝামেলাতেই জড়াতে চাই না। তোমার ঝামেলা তুমি বুঝো, আমাকে একদম এসবের মধ্যে টানবে না। নাহলে এরপর দেখা যাবে যে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকেও জেল হাজত খাটতে হবে। না না, আমি কোনোভাবে পারবো না সেটা। ওকে ব্যথা, ও বলে পারছি না। আরে তুমি আমাকে বাঁচাও, আমার হসপিটাল নিয়ে যাও। আমি পারতেছি না, আমার বাঁচাও, আমার বাঁচাও। ছাড়ো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারবো না। তুমি থাকো এখানে, তোমাকে দেওয়ার মতো সময় আমার নেই। তোমার সাথে মিলে আমি আমার ফিউচার কোনোভাবেই নষ্ট করতে পারবো না। আমার বাঁচাও না। এই শুভা, দাঁড়াও। কি ব্যাপার? তোমার না বুকে ব্যথা করছিল? অবাক হচ্ছে তাই না? শোনো, এতক্ষণ ধরে যা করছিলাম না, আমি একটা নাটক করছিলাম। আর নাটকটা করছি কেন জানো? তোমার এই আসল রূপটা দেখার জন্য। এই তুমি কি ভাবছো আমার সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যেখানে যা আছে সব কিছু নিলামে উঠে গেছে? না, তোমার ধারণা না সম্পূর্ণই ভুল ছিল। এই তুমি এমন একটা মেয়ে, হ্যাঁ, তুমি যেই শুনলে আমার সয় সম্পত্তি যেখানে যা আছে সব কিছু নিলামে উঠে গেছে, আমার কিছুই নাই, তুমি অমনি তোমার মানে রূপটা চেঞ্জ করে ফেললে। আমি তোমার কাছে কাতর হয়ে বললাম যে আমি অসুস্থ, আমার বুকে ব্যথা উঠছে। এখানে তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমাকে হসপিটাল নিয়ে যাও। তুমি আমার হসপিটাল নিয়ে যাওনি, তুমি আমাকে ইগনোর করছো, আমাকে ছেড়ে চলে যেতেছো, তাই না? কেন? বিয়ের পর থেকে আজ অবধি তোমার কোনো কিছু ইচ্ছারকে আমি অপূর্ণ রাখছি বলো? তুমি আমার কাছে যখন যা চাইছো আমি তোমাকে তখন তাই দিছি, কোনো কিছু ত্রুটি রাখছি? আজকে যখন তোমার সঙ্গে আমি নাটকটা করলাম, আমি তো ভাবছিলাম যে না, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, তার সাথে দেখে একটা নাটক করে সে আমার সত্যি ভালোবাসা মানুষ না, সে সারাটা জীবন আমার সঙ্গে কেমনভাবে থাকবে। কিন্তু না, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো ভালোবাসো আমার টাকা পয়সাকে। আর আজকে সেই জন্য যখন শুনলাম আমার টাকা পয়সা কিছুই নাই, তখন তুমি তোমার রূপটা বদলে ফেললে। হ্যাঁ, আমি তোমার থেকে এটা কখনো আশা করি না। আর কি করি না তোমার জন্য আমি বলো? আমার বাবা মা তাদেরকে তুমি সহ্য করতে পারো না, শুধুমাত্র তোমার জন্য আমার বাবা মাদেরকে আমি গ্রামে রেখে আসছে। আমার এই ঢাকাতে, আমার ঢাকার ফেরত তাদেরকে আনি না। কেন আনি না? তোমার পছন্দ হয় না। তোমার সুখের জন্য আমি আমার সমস্ত কিছু ত্যাগ করছি না? আর আজকে তার প্রতিদান তুমি এভাবে দিলে বলো? হ্যাঁ বলো। সি আমার তো ভাবতেও এখন ঘৃণা লাগছে, তোমার মতো একটা মেয়ের সঙ্গে একজন সংসার করে আসছে। বিশ্বাস করো শুভ্রা, আমি যদি আগে জানতে পারতাম এই সমস্তগুলো, তুমি এমন একটা নিচু মনের মানুষ, টাকাকে ভালোবাসো মানুষের চেয়ে বেশি, তাহলে কোনোদিন তোমার সঙ্গে আমি সংসার করতাম না, আমি তোমাকে বিয়েও করতাম না। কিন্তু আমার যে পোড়া কপাল, আমি তোমাকে অন্ধবিশ্বাস করছিলাম, তোমাকে ভালোবাসছিলাম, এটা সব থেকে আমার বড় ভুল ছিল। যাই হোক, এই ভুলটা সংশোধন করার সময় না এখন এসে গেছে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি আজকের পর থেকে তোমার মতো একটা লোভী মেয়ের সাথে সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। না না কাবির, তুমি কি বলছো এগুলা? তুমি ওকে ডিভোর্স দিবে মানে? দেখো, আমি যেটা করেছি সেটা করা আমার একদমই উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে তাই না? আচ্ছা একটা কথা বলো তো, আজকে যদি আমার সত্যি সত্যি সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিলামে উঠে যেত, তাহলে তুমি তোমার কাছে ফিরে আসতে না, তুমি তো ঠিকই চলে যেতে, তাই না? আমি তোমাকে যখন বললাম যে আমি তো সমস্যার ভিতরে পড়ছি, তোমার যে ফ্ল্যাটটা আমি গিফট করছিলাম, ওই ফ্ল্যাটটা আমি তোমাকে গিফট করছিলাম, তাই না? ওই ফ্ল্যাটটা তুমি বিক্রি করে আমাকে বাঁচাও। তুমি তখন কিন্তু অস্বীকার কিছু, তুমি চাইছো না যে তোমার ফ্ল্যাটটা বিক্রি হোক, তুমি চাইছো তোমার নিজের দিক দেখছো, তুমি আমার দিকে একবার দেখছো না। কিন্তু দেখছো বলো? আর আজকে তুমি কোন মুখে ক্ষমা চাচ্ছ আমার কাছে বলো? শোনো, তুমি যে কেমন মেয়ে সেটা আমাকে ভালো করে বোঝা গেছে। তোমার সঙ্গে সংসার করলে বাকি জীবনটা আমার কেমনে কাটবে ভালো করে বুঝতে পারছি। সো আমি যেটা বলছি এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। আর তোমার বাবা মাকে আমি ফোন দিয়ে সব কিছু বলবো, আর তুমি তোমার ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আর এই মুহূর্ত থেকে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। কাবির, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো এই থামো, তোমাকে বলছি না, শোনো,
ভালোই ভালোই বলছি, তুমি আমার বাড়ি থেকে সসম্মানে বেরিয়ে যাও, না হলে যদি তুমি আর একটা কথা ওই জায়গায় বাড়াও আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার স্ত্রী, তোমার গায়ে হাত তুলতে কিন্তু আমি বাধ্য হবো। তাই বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, যাও আউট।